নমস্কার বন্ধুরা। মানব জাতি যত ধরনের অস্ত্রশস্ত্র বানিয়েছে তার কাউন্টারও তৈরি করেছে। তা সে বন্দুক, ফাইটার জেট, মিসাইল, ট্যাঙ্ক যাই হোক না কেন, প্রত্যেকটি অস্ত্রের কাউন্টারই পৃথিবীর ওপর মজুদ রয়েছে। কিন্তু এমন একটি অস্ত্র রয়েছে যা তৈরি তো হয়ে গেছে, কিন্তু এটিকে আটকানোর কোনো পথ এখনও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। এটিকে আটকানোর জন্য না তো কোনো এয়ার ডিফেন্স তৈরি হয়েছে, না তো কোনো প্রকার ডিফেন্স মেকানিজম রয়েছে। আটকানোর কথা তো ছেড়েই দিন, এটিকে প্রপারলি ট্র্যাক করাও কোনো র্যাডারের পক্ষে সম্ভব নয়। আর এতক্ষণ আপনারা বুঝেই গেছেন যে এই অপ্রতিরোধ্য অস্ত্রটির নাম হলো হাইপারসোনিক মিসাইল। বর্তমান সময়ে যে কোনো দেশের সেই অকাত নেই যে হাইপারসোনিক মিসাইলকে আটকাতে পারে। আর জানলে অবাক হবেন, হাইপারসোনিক মিসাইল টেকনোলজির এই এলিট সেক্টরে ভারত এমন একটি টেকনোলজি বানিয়ে ফেলেছে যাকে হাইপারসোনিক মিসাইলের বাপ বললেও একেবারে ভুল বলা হবে না। লিটারালি হাইপারসোনিক মিসাইলকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চলেছে ভারতের ডিআরডিওর এই এলিট টেকনোলজি। আর এর সাথে সাথে ভারত এখন হাইপারসোনিক টেকনোলজির একমাত্র মাস্টার হয়ে ওঠা রাশিয়াকেও পেছনে ফেলতে চলেছে। তো চলুন জেনে নেওয়া যাক ডিআরডিওর সেই টেকনোলজি সম্পর্কে, যা এই মুহূর্তে বিশ্বের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ভয়ানক এবং অপ্রতিরোধ্য। স্ক্রিনে দেখুন, ভারতের ডিআরডিও পরবর্তী প্রজন্মের হাইপারসোনিক ক্রুজ মিসাইলের জন্য অ্যাক্টিভ কুলড স্ক্র্যামজেট ইঞ্জিন তৈরি করে নিয়েছে। অর্থাৎ এমন একটি ইঞ্জিন যা নেক্সট জেনারেশন হাইপারসোনিক ক্রুজ মিসাইলের জন্য তৈরি করা হয়েছে। এবার একটু ভাবুন যে এমনিতেই বিশ্ব হাইপারসোনিক মিসাইলের ভয়ে দিশেহারা, তার উপর ডিআরডিও তৈরি করেছে পরবর্তী প্রজন্মের হাইপারসোনিক মিসাইল ইঞ্জিন। তো যারা জানেন না তাদেরকে বলে দিই, শব্দের গতির তুলনায় 5 গুণ বা তার বেশি গতিকেই বলা হয় হাইপারসোনিক গতি। অর্থাৎ বলতে পারেন যেসব মিসাইলের গতি কমপক্ষে 6500 কিলোমিটার/আওয়ার সেগুলোকেই বলা হয় হাইপারসোনিক মিসাইল। আর এই ভয়ানক গতিতে যখন কোনো মিসাইল ট্রাভেল করে তখন বাতাসের ঘর্ষণের ফলে মিসাইলের তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে ভেতরের কলপুর্জা গলে যেতে বসে। অর্থাৎ মিসাইলটি টার্গেটে হিট করার আগেই পুড়ে ছাই হয়ে যায়। তারপর হাইপারসোনিক ক্রুজ মিসাইলগুলিকে এঁকে বেঁকে চলাও লাগে। হাইপারসোনিক স্পিডে বাতাসের চাপ এতটাই ভয়ানকভাবে বেড়ে যায় যে ব্যালেন্স না হারিয়ে টার্গেটে হিট করাটা খুবই দুরূহ হয়ে ওঠে। আর এইসব ভয়ানক চ্যালেঞ্জের কারণেই এই মিসাইল তৈরি করাটা বিশ্বের বেশিরভাগ টেক জায়ান্টদের পক্ষে এখনও অসম্ভব হয়ে রয়েছে। একমাত্র রাশিয়াই হলো সেই দেশ যার কাছে প্রপার হাইপারসোনিক মিসাইল রয়েছে এবং তাদের সেনাতেও মোতায়েন হয়ে রয়েছে। চীন ক্লেম তো করে যে তাদের কাছে এই টেকনোলজির মিসাইল রয়েছে, তবে তা নিয়ে সন্দেহ থেকে যায়, কারণ এরা কখনোই হাইপারসোনিক মিসাইল টেস্টের গ্রহণযোগ্য প্রমাণ দেখাতে পারেনি। অন্যদিকে ভারত, যার কাছে হাইপারসোনিক টেকনোলজি চলে এসছে, অনেকগুলো সফল টেস্টও হয়েছে এবং খুব শীঘ্রই সেনাবাহিনীতে মোতায়েনও হয়ে যাবে। অথচ সুপার পাওয়ার আমেরিকার কাছে এখনও হাইপারসোনিক মিসাইল টেকনোলজি আসেনি। যাই হোক, আজ ভারত এমন একটি টেকনোলজি সফলভাবে বানিয়ে নিয়েছে যা হাইপারসোনিক মিসাইলের পরিভাষাকে একেবারে বদলে দিতে চলেছে। আজ ভারত হাইপারসোনিক মিসাইলের জন্য এমন একটি ইঞ্জিন বানাতে সফল হয়েছে যার প্রয়োগ বিশ্ব আগামী 10 বছর পরও হয়তো তাদের নিজস্ব হাইপারসোনিক মিসাইলে ব্যবহার করার চিন্তা মাত্র করবে। এতটাই এগিয়ে গিয়েছে ভারত। তো বিষয়টি পরিষ্কারভাবে বোঝানোর জন্য বর্তমান সময়ের হাইপারসোনিক মিসাইলগুলি কিভাবে কাজ করে সেটি বোঝা লাগবে। দেখুন, বর্তমানে রুশ যে হাইপারসোনিক মিসাইল ব্যবহার করছে সেগুলির দুটি স্টেজে কাজ করে। প্রথমটি বুস্টার স্টেজ, পরেরটি মেইন মিসাইল স্টেজ। মিসাইলের পেছনে যে বুস্টার লাগানো থাকে তার কাজ হলো মিসাইলটিকে টার্গেটের কাছে নিয়ে ছেড়ে দেওয়া। এরপর চালু হয় মিসাইলের মেইন ইঞ্জিন অর্থাৎ স্ক্র্যামজেট ইঞ্জিন। আর এই স্ক্র্যামজেট ইঞ্জিনের কাজই হলো হাইপারসোনিক স্পিডে ওয়ারহেডকে টার্গেটের দিকে নিয়ে যাওয়া। আর আপনারা জানলে অবাক হবেন যে বর্তমান সময়ের হাইপারসোনিক মিসাইলগুলি তার রেঞ্জের বেশিরভাগ দূরত্ব পাড়ি দেয় বুস্টারের মাধ্যমে। কারণ স্ক্র্যামজেট ইঞ্জিন হাইপারসোনিক স্পিড তুলতে সক্ষম হলেও তা খুবই কম সময়ের জন্য কাজ করতে সক্ষম। স্ক্র্যামজেট ইঞ্জিন চালু হওয়ার পরপরই খুব দ্রুত গরম হতে থাকে, আর দ্রুত গরম হওয়ার ফলে কম সময়ে ইঞ্জিনটি ফেল হয়ে যায়। তাই তো স্ক্র্যামজেট ইঞ্জিনের ডিউরেশন খুবই কম হয়ে থাকে। আর এখানেই বাজিমাত করেছে ভারতের ডিআরডিও। ডিআরডিওর বিজ্ঞানীরা একটি অ্যাক্টিভ কুলড স্ক্র্যামজেট ইঞ্জিন তৈরি করেছে। অর্থাৎ এমন একটি স্ক্র্যামজেট ইঞ্জিন যা চালু হওয়ার সাথে সাথে সেটিকে ঠান্ডা রাখার জন্য কুলিং মেকানিজম চালু হয়ে যাবে, যার ফলে বেশি সময় ধরে ইঞ্জিনটি ওয়ার্ক করবে। যেমন ধরুন, বর্তমানে বেশি সিসির কিছু বাইক রয়েছে যেগুলোতে কুলিং সিস্টেম লাগানো থাকে, যাতে ইঞ্জিনের টেম্পারেচার হাই হয়ে ইঞ্জিনটি সিজ না হয়ে যায়। বিষয়টি প্রায় সেরকম। অর্থাৎ ভারতের হাতে এমন একটি স্ক্র্যামজেট ইঞ্জিন চলে আসছে যা লম্বা সময় ধরে পারফর্ম করতে সক্ষম। আর এই এলিট টেকনোলজির ফলে এখন বুস্টার ছাড়াই লং ডিস্টেন্স ট্রাভেল করবে হাইপারসোনিক মিসাইল।
বর্তমানের হাইপারসোনিক মিসাইল বুস্টারের সাহায্যে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেই সময় একে ট্র্যাক করা সম্ভব, কারণ এর গতি তখন হাইপারসোনিক পর্যায়ে যায় না। হাইপারসোনিক স্পিডে তখনই পৌঁছায় যখন বুস্টার আলাদা হয়ে স্ক্র্যামজেট ইঞ্জিন চালু হয়, আর খুবই কম সময়ের জন্য এটি হয়। যেমন ধরুন, মিসাইলের রেঞ্জ যদি 10,000 কিলোমিটার হয়, তাহলে 6 থেকে 7,000 কিলোমিটার দূরত্ব বুস্টারের মাধ্যমে পাড়ি দেয়, আর 3 থেকে 4,000 কিলোমিটার বা তারও কম দূরত্ব স্ক্র্যামজেট ইঞ্জিনের মাধ্যমে পাড়ি দেয়। অর্থাৎ হাইপারসোনিক স্পিড শুধুমাত্র লাস্টের 3-4,000 কিলোমিটারের জন্যই প্রযোজ্য হয়। তাই তো মাঝপথে অর্থাৎ বুস্টার স্টেজে এটিকে ট্র্যাক করা সম্ভব। কিন্তু এবার ভারতের হাইপারসোনিক মিসাইলগুলি অ্যাক্টিভ কুল স্ক্র্যামজেট ইঞ্জিনের মাধ্যমে শুরু থেকেই হাইপারসোনিক স্পিডে টার্গেটের দিকে ছুটে চলতে সক্ষম হবে। অর্থাৎ একবার যদি ভারত তার শত্রুর উপর হাইপারসোনিক মিসাইল লঞ্চ করে, তাহলে দুনিয়ার কোনো শক্তি শত্রুকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে পারবে না। আর এই ভয়ানক টেকনোলজি এখন পর্যন্ত হাইপারসোনিক মিসাইলের মাস্টার রাশিয়ার কাছেও নেই। বলা যায় যে নেক্সট জেনারেশন হাইপারসোনিক মিসাইল টেকনোলজিতে ভারত রাশিয়াকে টপকে নতুন এক মাইলফলক সৃষ্টি করলো। তাই আসুন এই চোখ ধাঁধানো অবিশ্বাস্য সফলতার জন্য ডিআরডিওর বিজ্ঞানীদের সম্মানার্থে কমেন্ট বক্সে জয় হিন্দ, জয় ডিআরডিও লিখি। ধন্যবাদ, জয় হিন্দ।